এভাবে মাংস রান্না করলে খেতে অনেক মজার হয় আর প্রশংসা তো পাবেনই। শুধুমাত্র ছোট্ট একটা টিপস যদি ফলো করে এভাবে রান্না করেন তাহলে যে কেউ এই মাংস খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। চুলায় একটা মাটির হাঁড়িতে আধা কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি, তাতে পেঁয়াজ কুচি দিয়ে 2 মিনিট ভেজে নিয়ে এখন দিয়ে দেবো গরম মশলা। দিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, আর দিয়ে দিলাম কাঁচামরিচ আর শুকনো মরিচ মাঝখান থেকে ভেঙে। সেই সাথে দিয়ে দিলাম বড় একটা কালো এলাচ, একটা জয়ত্রীর অর্ধেকটা, সেই সাথে একটা স্টার অ্যানিস, আর দিয়ে দেবো একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে। এবার এই মশলাগুলো বেশ ভালোভাবে আমি 2-3 মিনিট ভেজে নেব, যেন পেঁয়াজটা নরম হয়ে যায় আর গরম মশলা থেকে সুন্দর একটা ঘ্রাণ আসে। প্রায় 3 মিনিট পরে দিয়ে দেবো হচ্ছে আদা, রসুন আর জিরা বাটা মিলিয়ে 3 টেবিল চামচ। এবার এই মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো 2টা টমেটো কুচি। তারপর আরও 2-3 মিনিট এটা খুব ভালোভাবে কষিয়ে নেব, যেন টমেটোটা একটু নরম হয়ে যায়। তো এই পর্যায়ে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া। এখানে আমার লেখাটা ভুল হয়ে গেছে, জিরা গুঁড়া, কিন্তু এখানে আমি দিয়েছিলাম 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া। সাথে দিয়েছি 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া আর স্বাদমতো লবণ। তারপর এই সব মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে নেব সামান্য একটু পানি দিয়ে। অল্প একটু পানি দিয়ে যদি মশলাটা কষিয়ে নেওয়া হয়, এতে করে মশলাটা পুড়ে যাওয়ার কোনো ভয় থাকে না আর মশলাটা খুব সুন্দরভাবে কষানোও হয়ে যায়। তো বেশ খানিকটা সময় মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দেব বেশ বড় সাইজের একটা দেশি মুরগি, মানে ওই যে রাতা মুরগি বলে না, সেটা দিয়ে বেশ ভালোভাবে এটা কষিয়ে নেব একটু সময় নিয়ে। তো এই মাংসটা যত কষানো যায় খেতে কিন্তু অনেক বেশি ভালো হয়। আর সরিষার তেল দিয়ে আপনি যে কোনো গরুর মাংস হোক, খাসির মাংস বা মুরগির মাংস, যে মাংসই আপনি রান্না করেন, খেতে তো হয় দুর্দান্ত টেস্ট। তারপরে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেশ খানিকটা সময়, মানে 30 মিনিট সময় নিয়ে আমি এই মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। তারপর এই মাংসের মধ্যে দিয়ে দিয়েছিলাম 1 কাপ পরিমাণ পানি। এখন এর মধ্যে দিয়ে দেব 2টা বড় বড় রসুন। আর এই রান্নাটায় রসুন দেওয়ার চেষ্টা করবেন, খেতে যে কি ভালো লাগে। আর পানিটা আমার কাছে একটু কম মনে হচ্ছিল বলে আমি আরও আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। তারপরে এই যে মুখটা এখন সিল করে দেব, তার জন্য একটুখানি আটা খুব ভালোভাবে আমি গুলিয়ে নিয়েছি। একটু নরম করে গুলিয়ে নেবেন, এতে করে আটাটা হাঁড়ির উপরে খুব সুন্দরভাবে ছেট হয়ে যায়। এখন এটা 40 মিনিটের জন্য রান্না করে নেব আর মাঝে মধ্যে এভাবে হাঁড়িটা ধরে দুলিয়ে দেব, এতে করে নিচে কিন্তু লেগে যাওয়ার কোনো ভয় থাকে না। তো দেখতেই পাচ্ছেন প্রায় 40 মিনিট পরে আমার রান্না কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন ওই যে আমি আটাটা একটা ছুরি দিয়ে কেটে নিয়ে তারপর কিন্তু ঢাকনাটা খুলে নিচ্ছি। তো এর মধ্যে কিন্তু আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর দেখেই বুঝতে পারছেন এই যে কতটা লোভনীয় দেখাচ্ছে। যেহেতু এটা দেশি মুরগি ছিল তাই আমার রান্না হতে একটু সময় লেগেছে। যারা ফার্মের মুরগি দিয়ে রান্না করবেন তারা কিন্তু এতটা সময় রাখবেন না, তাহলে কিন্তু একদম গলে যাবে। তো মোটামুটি সব মিলিয়ে 30 থেকে 35 মিনিট যদি আপনি ফার্মের মুরগিটা রান্না করেন, এতেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।